শক্তিশালী হচ্ছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা। ট্রেন হাইজ্যাকে উচ্ছ্বাসিত বালুচিস্তানের মানবাধিকার কাউন্সিল। প্রায় ৩০ ঘন্টার লড়াই অবশেষে বালুচ বিদ্রোহীদের হাত থেকে পণবন্দীদের উদ্ধার করেছে পাক সেনা। নিহত হয়েছে ২৭ বালুচ বিদ্রোহী, কিন্তু এতে এতটুকুও দমেনি বালুচ লিবারেশন আর্মি বিএলএ। এই ট্রেন হাইজ্যাকের পর আরও শক্তিশালী হয়েছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা, দুর্বল হয়ে পড়েছে পাকিস্তানের সেনা। এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে বার্তা দিলেন বালুচিস্তানের মানবাধিকার কাউন্সিলের তথ্য সচিব খুরশিদ আহমেদ। The recent incident of Jafar Express hijack that happened in Balochistan shows that Pakistan is getting weaker, whereas the Baluch freedom fighters are getting stronger and stronger by the time in Balochistan. Even in such a harsh condition, we have seen that the Baluch freedom fighters followed the human rights standards and let the elderly, women and children as well as the families to go back to Quetta, whereas the Baluch freedom fighters took hostages of hundreds of army personnel, and they demanded the release of forcibly disappeared Baluch people in exchange of those held hostages. However, we have seen that the Pakistani government didn't show any seriousness, and we think that such incidents will not stop in the future. And as we have seen that Baluch freedom fighters, particularly BLA, has been attacking Pakistan and China projects in Balochistan, and BLA is defending the motherland and the resources of the Baluch people, whereas Pakistan and China, they are trying to exploit the Baluch wealth. The situation in Balochistan demands that the regional power, India and Western power, should come forward to support the Baluch national struggle and to end the conflict between the Baluch and Pakistan. প্রসঙ্গত এই জাফর এক্সপ্রেসই প্রথম নয়, অতীতেও বহুবার বড়সড় হামলা চালিয়ে পাকিস্তানকে রক্তাক্ত করেছে বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের সব থেকে বড় প্রদেশের বালুচিস্তান, এখানে জন্ম বালুচ লিবারেশন আর্মির। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকেই আলাদা হওয়ার দাবি জানিয়েছে বালুচিস্তান। 2000 সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ। তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। পাল্টা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানসিক অত্যাচারের চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালুচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করেছে পাক প্রশাসন। প্রতিদানে বালুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্র। বৃহস্পতিবার বালুচিস্তানের মানবাধিকার কাউন্সিলের তথ্য সচিব খুরশিদ আহমেদ বলেন, এই ট্রেন হাইজ্যাকই প্রমাণ যে পাকিস্তান কতটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বালুচিস্তানে আরও শক্তিশালী হয়ে উঠছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা। ওই উত্তেজনার পরিস্থিতিতেও সংগ্রামীরা মানবাধিকার লঙ্ঘন করেনি। তারা মহিলা ও বয়স্ক মানুষদের ও অন্যান্য পরিবারকে কোয়েটায় ফেরত পাঠিয়ে দিয়েছে। বালুচিস্তান বহু মানুষকে গুম করে দেওয়া হয়েছে। তাদের মুক্তির দাবিতেই বহু সেনা আধিকারিককে পণবন্দী বানিয়েছিলেন সংগ্রামীরা। মূলত বালুচ লিবারেশন আর্মির সংগ্রামীরা বালুচিস্তানের পাক চীন প্রকল্পগুলোর হামলা চালায়, কিন্তু তারা নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য করে। এই পরিস্থিতিতে বালুচিস্তানের স্বাধীনতার জন্য ভারত ও পশ্চিমী শক্তিগুলোর সহযোগিতা করা উচিত। ইন্টারন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।